আব্বা মারা যাওয়ার পরে কেউ আমাকে ভালো কাপড় দেয় নাই। এমন বুক ফাটা কান্না পিতাহারা শিশু সন্তানের। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে বড় হলে পড়াইব। এ কান্না সন্তানহারা বৃদ্ধ মায়ের। স্বামীহারা তরুণীর সীমাহীন কষ্ট যেন প্রতি মুহূর্তে নাড়া দিচ্ছে আমাদের বিবেক। চোখের সামনে তুলে ধরছে সাভার ট্র্যাজেডির সেই বীভৎস চিত্র। গত এপ্রিল মাসে সাভারের রানা প্লাজার ধসে প্রায় 1100-রও বেশি জীবন কেড়ে নিয়েছে। শত শত অবুঝ শিশু মা বাবা হারিয়ে হয়েছে অনাথ। কেউ মায়ের আদর থেকে বঞ্চিত, আবার কেউ একমাত্র উপার্জনক্ষম পিতাকে হারিয়ে দুঃখের সাগরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আব্বা আমাকে আলিম বানাইতে চাইছিল, কিন্তু এখন তো আমার আব্বা নাই। রিজওয়ান বাবার স্বপ্ন ছিল ওকে বড় আলেমে দ্বীন হিসেবে গড়ে তুলবে, কিন্তু সে স্বপ্ন এখন শুধুই স্বপ্ন। বৃদ্ধ দাদা দাদি আর দুঃখী মা যে ঘরে বসবাস করে সেই আশ্রয়টুকু হারাতে হবে আর্থিক সংকটে। আমার স্বামী রানা প্লাজায় কাজ করতো, উনি রানা প্লাজায় মারা গেছে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অবস্থা খুবই খারাপ। যে বাসাটায় থাকে সেই বাসাটারও ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের এখন নাই। বাসাটা হয়তো ছাড়তে হবে কয়েকদিনের মধ্যেই। আমার বাচ্চাদের ঠিক মতো আগের মতো খাবার দিতে পারি না। আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করতেন, সহযোগিতা করতেন, আমার বাচ্চাদেরকে হয়তো বা মানুষ করতে পারতাম। লাবণী এবং শ্রাবন্তী যমজ দুই বোন, বাবার খুবই আদরের। ছোট ভাই এতই অবুঝ যে সে কিছুই জানে না, কিন্তু লাবণী শ্রাবন্তী বাবাকে হারিয়ে বাকরুদ্ধ। ওরা জানে না ওদের ভবিষ্যৎ কি হবে, ওরা জানে না কে ওদের লেখাপড়া করাবে, কে ওদের মানুষ করবে। ওরা হাসতে ভুলে গেছে, ওরা খেলতে ভুলে গেছে। আমার এই পুরোটা ফ্যামিলির 5টা লোক আমার এই একটা স্বামীর উপর দিয়ে আমরা চলতাম। আমার এই 3টে ছেলে মেয়ের ভরণ পোষণ, লেখাপড়ার খরচ সব কিছুই ছিল ওই এক স্বামীর উপরে চলতো। তার বৃদ্ধ মা আছে দেশে, তার খরচ চালাইতাম আমরা। কিন্তু এখন আমার স্বামী এই রানা প্লাজারের দুর্ঘটনায় আমার স্বামী নিহত হয়েছে। এখন আমি 3টে ছেলে মেয়ে বা আমার এই শাশুড়ি নিয়ে আমি কি করে খাবো, কোথায় যে দাঁড়াবো? আমার তো সেরকম কোনো আর্থিক অবস্থা নাই, আমার শ্বশুরবাড়ির সম্পদ নেই যে আমি সেইখানে যে উঠে আমার ছেলে মেয়ে 3টে মানুষ করব। আমার এমন কোনো সাহায্য আপনারা করেন যাতে আমার এই 3টে ছেলে মেয়ে নিয়ে আমি মানুষ করে বা আমার এই শাশুড়িকে নিয়ে আমি যাতে ভালোভাবে চলতে পারি। আমি যে মানুষ হারাইছি তারা তো জীবনে খুঁজে পাবো না, আমার যে ভালোবাসার স্বামী হারাই গেছে। আমরা তো কোনো জায়গায় যাইতে পারি না, চিনি না, এই অবস্থায় আছি। আমরা তো কোনো জায়গায় কোনো সাহায্য পাইতেছি না। সব হারায় মানুষগুলো যখন তাদের প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছে, যখন ভালোবাসা নিয়ে তাদের পাশে কেউ নেই, ঠিক তখনই বুক ভরা ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে পাশে দাঁড়িয়েছে আপনাদের প্রিয় মানবিক সংস্থা চিলড্রেন প্লাস। মানবিক এই সংস্থাটি আপনাদের সহযোগিতা পেলে প্রাথমিক পর্যায়ে 150 জন ইয়াতিম শিশুর সকল ভরণ পোষণ এবং শিক্ষার দায়িত্ব গ্রহণ করবে। আসুন সাভারের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শিশুদের সুন্দর জীবন উপহার দিতে চিলড্রেন প্লাসের পাশে দাঁড়াই।
আমার জীবনে যা হয়েছে তো তা হয়েছেই। এখন আমার এই সন্তানটারে মানুষ করার দায়িত্ব আপনাদের। আপনারা আমার ছেলেটার যেভাবে হোক তার বাবার স্বপ্ন যেন পূরণ হয়, এটা একটু সহযোগিতা করে মানুষ করি।